Hello guys, welcome to my channel. I am regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share. সো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন। অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলতে পারেন বাট কাস্টমাইজ করতে পারেন না। আমি আজকে এমন কিছু সেটিংস আপনাদের শিখাই দেবো যেগুলো সেটিংস করে রাখলে আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি গ্রো করবে। কি অনেক সেটিংস আছে যেগুলো সেটিংস করলে চ্যানেল অতি তাড়াতাড়ি গ্রো করে। সো এইগুলো সেটিংস অনেকেই জানেন না আপনারা। সো আমি আজকে আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে একটা চ্যানেল প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন এবং কীভাবে সেটিংসগুলো করে রাখবেন এবং কি চ্যানেলে লোগো কীভাবে সেট করবেন, চ্যানেলে আপনি ব্যানার কীভাবে সেট করবেন, চ্যানেলের নাম্বার ভেরিফাই কীভাবে করবেন, সমস্ত কিছু আমি আজকে আপনাদের দেখাই দেবো। সো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। তো আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। সো ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনাদের একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, ওয়েব ব্রাউজারও আপনি ব্যবহার করতে পারেন। সো আমি ওয়েব ব্রাউজারটা বেশি ব্যবহার করি, সেটাই দিয়ে আমি দেখাই দেবো। আপনারা চাইলে আপনারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। সো আমি চলে গেলাম ওয়েব ব্রাউজারে। সো এখান থেকে আপনারা চলে আসবেন ইউটিউবে, ঠিক আছে? এখান থেকে আমি চলে যাব ইউটিউবে। এখান থেকে সরাসরি ইউটিউবে টাচ করে আমি ইউটিউবে যাইতে পারি বা এখানে সার্চ করে আপনি ইউটিউবে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব লিখে সার্চ করার পর আপনারা ইউটিউবে চলে যাবেন। আমি চলে গেলাম ইউটিউবে আসার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। সো এইখান থেকে আপনারা কি করবেন, আপনি যেই চ্যানেলে কাস্টমাইজ করবেন সেই চ্যানেলটা এই ব্রাউজারে আপনি লগ ইন করে নেবেন। যদি আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে ক্রোম ব্রাউজারে আপনি আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর আপনারা এখানে ডেস্কটপ মুভ করে নেবেন। তার আগে বলে দিই আপনি কীভাবে অ্যাড করবেন। যদি চ্যানেল অ্যাড করতে না পারেন, আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে আপনি অ্যাড করলেই হয়ে যাবে। এই জিমেলের লোগোতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জিমেলটা যে জিমেলে আপনার চ্যানেলটা আছে সেই জিমেলটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? এইখানে যদি ক্লিক করে দেন, দেওয়ার পর সুইচ অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্ট যেটা আছে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি যেভাবে হোক এখানে আপনি আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন বা চ্যানেলের জিমেলটা লগ ইন করে নিলেই হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এটা ডেস্কটপ মুড করে নেবেন। যেহেতু আমরা ফোন দিয়ে কাজ করব সেজন্য ডেস্কটপ মুড করে নিতে হবে। আর যদি পিসি দিয়ে কাজ করেন বা ল্যাপটপ দিয়ে কাজ করেন তাহলে তো কোনো কিছু করতে হবে না। সো যদি ফোন দিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি এটা ডেস্কটপ মুড করে নেবেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে উপরে দেখবেন একটা 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করে দিলে নিচে দেখবেন ডেস্কটপ মুড লেখা আছে। আপনি সেই ডেস্কটপ মুডটা অ্যালাউ করে দিলে আপনার ডেস্কটপ মুড হয়ে যাবে। আর যদি ওয়েব ব্রাউজার দিয়ে করেন তাহলে নিচে দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ডেস্কটপ মুড ভার্সন, এখানে ক্লিক করে দেবেন। দিলে এটা ডেস্কটপ মুড হয়ে যাবে। দেখেন ডেস্কটপ মুড হয়ে যাচ্ছে, একটু লোড নিবে। এরপর আপনি কি করবেন, এইখানে আপনি এই উপরে চলে আসবেন। উপরেতে দেখবেন আপনার চ্যানেল লোগোটা দেওয়া আছে বা আপনার জিমেলের লোগোটা এখানে থাকবে আর কি। আইকনটা চলে আসবে। এই দেখেন এখানে আমার চ্যানেলের নামের আইকনটা চলে আসে। সো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো উপরে দেখেন লেখা আছে ইয়োর চ্যানেল, ফার্স্ট টাইম যেটা আছে আর কি, ইয়োর চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো যেহেতু আমরা চ্যানেলটা কাস্টমাইজ করব এই জন্য আমরা চ্যানেলে কাস্টমাইজে ক্লিক করে দেবো। আমরা চ্যানেলে কাস্টমাইজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসলে আপনি নিচে দেখেন, নিচের কন্টিনিউ টু স্টুডিও এইটাতে ক্লিক করে দেবেন। যদি এরকম আসে তাহলে এখানে ক্লিক করে দেবেন, না আসলে কোনো সমস্যা নেই। সো এই দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। সো আপনাকে এইখান থেকে আপনার কাজগুলো করে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে ফার্স্ট অফ অল আপনার এখানে তেমন কোনো কাজ নেই। আপনি চলে আসবেন দ্বিতীয় নাম্বারে বান্ডিংয়ে। দ্বিতীয় নাম্বারে বান্ডিংয়ে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনি এইখান থেকে কি করবেন, আপনার চ্যানেলের লোগোটা সেট করতে পারবেন। আপনি সিম্পলি ক্লিক করে দেবেন আপলোড, এই নিচে লেখা আছে আপলোড, এই আপলোডে ক্লিক করার সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি দিতে পারেন আপনার চ্যানেলের লোগোটা, বা আপনি যদি চান আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের যত ভিডিও লোগো আছে, পিক আছে, সমস্ত কিছু শো করবে। সো এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগোটা আপনি দিতে পারবেন। আমি যদি একটা সিম্পলি দিয়ে দিই, দেখাই দিই, আমি যদি এইটা দিয়ে দিই, আমি এমনি দেখানোর জন্য আপনাদের দিয়ে দিলাম। তারপরে এরকম চলে আসবে। সো এটা যদি ঠিকঠাক থাকে, কতটুকু নিতে যাচ্ছেন, এটা সব ঠিকঠাক থাকলে আপনি ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার সঙ্গে আপনার চ্যানেলের লোগোটা বসে যাবে অটোমেটিক। দেখেন চ্যানেলের লোগোটা বসে গেল। সেমভাবে আপনি আপনার চ্যানেলের ব্যানারটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? আপনি সেমভাবে আপনার চ্যানেলের ব্যানারটাও সেট করতে পারবেন।
চ্যানেল লোগো সেট করা হয়ে গেল, ব্যানার সেট করা হয়ে গেল। পাবলিশ করে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে। সো আমি পাবলিশ করার আগে আমি আরেকটা বিষয় দেখা দেই। এই যে এরপর আরেকটা বিষয় আপনার কাজ করতে পারবেন, চ্যানেলের বেসিক ইনফোতে চলে আসবেন। আসার পর এখানে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে পারবেন, ঠিক আছে? আপনার চ্যানেলটা কী বিষয়ে আপনার চ্যানেল এটা, সেই বিষয়ে আপনার ডেসক্রিপশনটা লিখে দিবেন, যেন আপনার চ্যানেলে কেউ ঢুকলে বুঝতে পারে যে আপনার চ্যানেলে এইসব ভিডিও আপলোড করা হয়, এইসব ভিডিও আছে। এই নিয়ে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে? আপনার চ্যানেলে কী কী বিষয়ে আছে, ভিডিও আছে, আপনি কী কী বিষয়ে ভিডিও ছাড়েন, এই নিয়ে আপনি একটা ডেসক্রিপশন বা কথা লিখতে পারেন। যেমন আমি আগেই একটা লিখে রাখছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি একটা আগেই লিখে রাখছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন, এই হয়ে গেছে। এটা আমার আগে থেকে লেখা ছিল, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের বিষয়ে আপনি কিছু কথা লিখে এখানে দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি চ্যানেল কাস্টমাইজ করতে পারবেন আপনার চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে? আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা দিয়ে কাস্টমাইজ করতে পারেন, বা আপনার নিজের নাম দিয়ে এখান থেকে আপনার চ্যানেল লিঙ্কটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এইটা এইভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর চলে আসবেন নিচে দেখেন আপনি আপনার চ্যানেলে কিছু লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার চ্যানেলে। সেগুলো হলো আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার ফেসবুক আইডির লিঙ্ক, বা আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, বা আপনার জিমেলটা এখানে অ্যাড করে দিতে পারেন, যাতে করে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। দেখেন এখানে আপনি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। দেখেন এখানে লিমিট দেওয়া আছে কয়টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা, আপনি যে কটা লিঙ্ক অ্যাড করতে চান করতে পারবেন। এখানে আপনার নামটা দিবেন। যদি আপনি ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে ফেসবুক লিখে দিবেন। ফেসবুক লিখে দেওয়ার পর এখানে ফেসবুকে আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন, বা এভাবে আপনি এখানে অ্যাড করবেন। আর যে লিঙ্কটা দিতে চাচ্ছেন সেই আইডির নামটা এখানে লিখবেন। যদি পেজে দিতে চান তারপর আপনার পেজের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে আপনারা লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আপনি যদি চান লিঙ্কগুলো ভুল হয়ে গেছে, আপনি ডিলিট করতে চাইলে এখানে দেখেন নিচে কর্নারের সাইডে ডিলিট আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এভাবে আপনারা এই সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। এতে করে আপনার চ্যানেলটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। যদি কেউ আপনার চ্যানেল অ্যাবাউটে ঢুকলে এইগুলো দেখতে পারবে। তারা যদি দেখে তাহলে অবশ্যই ভাববে এটা একটা ভালো চ্যানেল, ভালো প্রফেশনাল একটা চ্যানেল। এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করার সঙ্গে আপনার এটা পাবলিক হয়ে যাবে। এই দেখেন সেভ হয়ে যাচ্ছে। এটা পাবলিক হয়ে গেল। এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর আরও কিছু কাজ আছে। আপনার চ্যানেলে কী ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, কী ক্যাটাগরি আপনার চ্যানেল সেটা সেট করতে হবে। নাম্বার ভেরিফাই করতে হবে, এবং কি আপনার চ্যানেলের ডেসক্রিপশন এবং কি আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হবে। সেগুলো একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এগুলো করার জন্য কী করতে হবে আপনাকে, এই নিচে দেখেন সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সেটিংসে ক্লিক করার সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি চলে আসবেন দ্বিতীয় নাম্বারে আপনি দ্বিতীয় নাম্বার ক্লিক করার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি বেসিক ইনফো যেটা আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার চ্যানেলটা কোন দেশ থেকে চালাচ্ছেন সেটা কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন কর্নারে ক্লিক করার সঙ্গে দেখেন এখানে অসংখ্য কান্ট্রি চলে আসছে। দেখেন দেশগুলো চলে আসে। আপনি এখান থেকে আপনার বাংলাদেশ যেটা আছে সেটা খুঁজে বের করে আপনি এটা দিয়ে দেবেন। বাংলাদেশ দেখেন কোনটা আছে, বাংলাদেশ উপরে দেখেন, এই যে উপরে বাংলাদেশ, আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিওয়ার্ডটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়। ইউটিউব চ্যানেল গ্রো করার একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডটা যেটা দিবেন সেই অনুযায়ী আপনার চ্যানেলটা গ্রো করবে। সো আপনার চ্যানেল যে বিষয়ে সেই বিষয়ে আপনি কিওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার যদি চ্যানেল হয় টেক বিষয়, আপনি টেক বিষয়ে কিছু কথা লিখবেন। যেমন ট্যাগ লেখে যেভাবে ট্যাগগুলো দেওয়া হয় সেইভাবে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আপনার চ্যানেল যে অনুযায়ী সেই অনুযায়ী আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর চলে আসবেন আপনি অ্যাডভান্স সেটিংস। এখান থেকে তেমন কিছু নাই। আগে এখানে ছিল আপনার সাবস্ক্রাইব বাটনটা আপনি শো করবেন কিনা, এই সিস্টেম এখানে ছিল, বাট এখন সেটা নাই। সো এখানে তেমন কিছু কাজ নেই, আপনি এটা কোনো কিছু করতে হবে না। আপনি চলে আসবেন তৃতীয় নাম্বারে আসার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম্বার ভেরিফাইটা করে নিতে পারেন। আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেখাই দেবো আপনি কীভাবে নাম্বার ভেরিফাই করবেন। সো এটা আপাতত বাদ রাখি। সো এবার চলে আসবেন আপনি তৃতীয় নাম্বারে।
তৃতীয় নম্বর চলে আসবেন। তৃতীয় নম্বর আসার পর এখান থেকে টাইটেল ডেসক্রিপশন আপনি চাইলে অটোমেটিক এখানে দিয়ে রাখতে পারেন, যাতে করে নেক্সট টাইম আর লিখতে না হয় এটা আপনার টাইটেল ডেসক্রিপশন। সো এইটা আমি মনে করি এটা না দেওয়া ভালো, কারণ আপনার এক একটা ভিডিওর জন্য এক একটা টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। সো আপনি চলে আসবেন দ্বিতীয় নাম্বার অ্যাডভান্স সেটিংসে। আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার চ্যানেলে কী ক্যাটাগরি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এই যে দেখেন ক্যাটাগরি নল লেখা আছে, আপনার চ্যানেলে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি চ্যানেলটা দিয়ে দিবেন। এন্টারটেনমেন্ট যদি হয় এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন, যদি আপনার চ্যানেলের ব্লগ হয় তাহলে আপনি ব্লগ দিয়ে দিবেন, এবং কি আপনার চ্যানেল যদি মানে নিউজ হয়, মিউজিক হয়, গেমিং হয়, আপনি যেটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর চলে আসবেন আপনি এইগুলোতে যদি দিতে চান এগুলো দিতে পারবেন। আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ক্যাপশন ল্যাঙ্গুয়েজ কি, এগুলো চাইলে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান দিবেন না সেটাও দিতে পারেন, কারণ আপনার ক্যাপশন মাঝে মাঝে তো হবে বাংলায়, মাঝে মাঝে হবে ইংলিশে। সো এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। সো এগুলো সেটিংস করে রাখেন, এগুলো যদি ভালোভাবে করেন আপনার চ্যানেলটা গ্রো করবে ইনশাল্লাহ। সো আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও দেবো, সেই ভিডিওতে আপনার দেখাই দেবো আপনারা কীভাবে নাম্বার ভেরিফাই করবেন। নাম্বার ভেরিফাই না করলে আপনারা আপনার ভিডিও 5 মিনিটের উপরে দিতে পারবেন না, এবং কি থাম্বনেল সেট করতে পারবেন না। এই জন্য নাম্বার ভেরিফাইটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো নেক্সট টাইম আরেকটা ভিডিও দেখাই দেবো আপনারা কীভাবে নাম্বার ভেরিফাই করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাই দেবেন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।